আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তালার মেহেরবানিতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শবে কদরের ফজিলত এবং মর্যাদা সম্পর্কে। আমরা অনেকেই জানি না শবে কদরটা কিসের জন্য মানুষ উদযাপন করে এবং আল্লাহ রসুল কেন এটার ফজিলত অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন এবং কেন এটার মর্যাদা অনেক বেশি। তো দর্শক, আমরা যে কোরআনে কারিম পড়ি, এই কোরআনে কারিমটা কিন্তু এই শবে কদরের রাত্রে নাজিল হয়েছে। আমরা যদি প্রশ্ন করি কোরআন কারিমকে যে তুমি কোন মাসে নাজিল হয়েছ, তখন কোরআনে কারিম জবাব দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমজানের পবিত্র মাসে আমি কোরআনে কারিমের আগমন ঘটেছিল। এবং যদি আবার প্রশ্ন করি যে কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে এসেছো, এখন কোন রাত্রে নাজিল হয়েছ, সেটা কি রাত ছিল নাকি দিন ছিল, এটা যদি প্রশ্ন করি তাহলে কোরআনে কারিম সুন্দর করে আমাদেরকে জবাব দিয়ে শুনিয়ে দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে রমজানের পবিত্র মাসের শবে কদর নামে একটা রাত আছে, এই রাতের মধ্যে আমি কোরআনে কারিম নাজিল হয়েছি। তো দর্শক, এখান থেকে বোঝা যায় যে শবে কদরের ফজিলত অনেক বেশি, যার কারণে আমরা এই রাত্রে ইবাদত বন্দিগি করে থাকি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসের মধ্যে যে শবে কদরের রাত যদি পুরো রাত জেগে ইবাদত যদি কোনো মুসলমান করতে পারে, যদি কোনো আল্লাহর বান্দা করতে পারে, তাহলে 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত। 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা এই রাতে দান করবেন। তো আমরা সকলে জানি, আমরা সাধারণভাবে ইবাদতও করে থাকি, কিন্তু কখন সে রাতটা হবে আমরা কিন্তু অনেকেই জানি না। আমরা সাধারণভাবে 27শে রমজান যেই রাতটি উদযাপন করা হয় সেটাকে আমরা মনে করি যে শবে কদর। আসলে না, এটা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে, যেমন 21, 23, 25, 27 এবং 29, এই বেজর রাত্রিগুলোতে যে কোনো একটা রাত্রিতেই শবে কদর হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের রাত্রিটিকে ভুলে গিয়েছেন, মানে তিনি জানছিলেন কিন্তু জানার পরে সেটা ভুলে গিয়েছেন। ভুলে যাওয়ার কারণে আল্লাহ রসুল সঠিকভাবে আমাদেরকে 27শে রমজান বা 29শে রমজান বা 21শে রমজান এরকম করে নির্ধারণ করে কোনো রাত দিয়ে যাননি। তো এই জন্য অধিকাংশ আলেমদের মত যে এই বেজর রাত্রিগুলোতে, আবার অধিকাংশ আলেম আছে যারা বলেছেন যে 27শে রমজান, কিছু আলেম বলেছেন যে বেজর রাত্রিগুলোতে, আবার কিছু আলেম বলেছেন যে 27শে রমজানে হতে পারে। তো এটা যেহেতু মতভেদ আছে, সেহেতু আমরা যদি বেজর রাতগুলো যেগুলো পাই, এগুলোতে যদি আমরা সঠিকভাবে মানে ইবাদতগুলো করি, যেমন শবে কদরের নামাজ বলতে শবে কদরের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল ইবাদত করতেন, ইবাদতে লেগে পড়তেন, যেমন কোরআন তেলাওয়াত অথবা নামাজ, কিয়ামুল লাইল করতেন, তাহাজ্জুদ নামাজ বেশি বেশি করে পড়তেন বা নফল নামাজ পড়তেন, নফল ইবাদত করতেন, জিকির আজগার করতেন, মানে এক কথায় ইবাদত দিয়েই রাতটা কাটিয়ে দিতেন। তো এই জন্য আমরা এই শবে কদরের রাত্রিকে অবহেলা না করে আমরা যেন সঠিকভাবে ইবাদত করতে পারি। এই শবে কদরের রাত্রি কেন বেশি ফজিলত করা হয়েছে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন যে হে আল্লাহ, আমার আগের নবীদের, যেমন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে যতগুলো নবী আছে, এই নবী রাসূলদের উম্মতদের হায়াত তো বেশি ছিল। তো আল্লাহ রসুল একটা দাবি করে বসলেন যে হে আল্লাহ, আমার উম্মতদের তো হায়াত খুবই কম, আমার উম্মত তো খুবই কম হায়াত পায়, 50-60 বছর 70 বছর হায়াত পায়, এই হায়াত দিয়ে কী ইবাদত করবে? ইবাদত তো করে তারা অন্য অন্য নবী রাসূলদের উম্মতের চেয়ে বেশি মর্যাদা লাভ করতে পারবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হে আমার হাবিব, হে আমার পেয়ারা নবী, আপনার কোনো চিন্তার কারণ নাই, কোনো হতাশার কারণ নাই। আমি এমন একটা রাত আমি আপনার উম্মতের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি, এই রাত যদি কেউ এক রাত যদি ইবাদত করে তাহলে 83 বছর 4 মাস, অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যতগুলো সওয়াব, তার চেয়ে বেশি পরিমাণ সওয়াব সে লাভ করতে পারবে। তাহলে আমরা যদি 50 থেকে 60 বছর জিন্দিগি পাই, আর প্রতি বছরে যদি একটা করে শবে কদর পাই, তাহলে হিসাব করে দেখেন কতগুলো বছর আমরা ইবাদত করতে পারি। অনেক বছরই কিন্তু পারি।
তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাত্রিকে তোমরা সুন্দরভাবে ইবাদত করে কাটিয়ে দাও, অবহেলায় যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য এই রমজানের শেষ বেজর রাত্রিগুলোতে আমরা শবে কদর তালাশ করব, শবে কদরের ইবাদতগুলো করব। আল্লাহ রসুল সেই জন্য শেষ দশকে এতেকাপ করেছেন। এতেকাপ কেন করেছেন জানেন? আল্লাহ রসুল যখন শবে কদর ভুলে গেলেন তখনই ইবাদত করা শুরু করেছেন, মানে এতেকাপের মাধ্যমে। এতেকাপের মাধ্যমে তিনি এই যে শবে কদরটা তালাশ করেছেন, শবে কদর যেন তার কাছ থেকে ছুটে না যায়, এই জন্য তিনি এতেকাফ করেছেন। এবং আল্লাহ রসুল এটাও বলেছেন যে শবে কদরের রাত যার কাছ থেকে ছুটে গেল, যার কাছ থেকে ছুটে যাবে, সে যেন অনেক ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য আমরা খেয়াল রাখবো যেন এই রাতটি কোনোভাবেই কোনো অবস্থায় যেন অবহেলিত না হয় এবং যেন মানে নষ্ট না হয়ে যায়, আমরা এবাদতে যেন কাটিয়ে দিতে পারি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।